দিন দিন বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। সকলেই পরামর্শ দিচ্ছে বৃক্ষরোপণের। আর সেই বৃক্ষরোপণ যদি স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীর বাড়িতে হয়, তাহলে একসাথে অনেকগুলি গাছ রোপণ সম্ভব হবে। পরিবেশের সেই কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল পূর্বস্থলীর নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশন। প্রচণ্ড গরমের মধ্যে প্রকৃতিতে আরও কিছুটা অক্সিজেনের মাত্রা বাড়াতে এবং একাদশ শ্রেণীর নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার জন্যই এবার অভিনব পন্থা নিল পূর্বস্থলীর এই স্কুল। বিদ্যালয়ের তরফে পড়ুয়াদের মধ্যে শতাধিক চারাগাছ বিতরণ করা হয়েছে। এভাবেই তারা সামার ক্যাম্প করে। তবে এই চারাগাছ বিদ্যালয়ে নয়, পড়ুয়ারা চারাগাছ বসিয়েছে তাদের বাড়িতেই। এই প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম বসাক বলেন, যেহেতু স্কুলের ছুটি চলছে, ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসছে না, তাই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ডাকা হয়েছিল। আমাদের বিদ্যালয়ে কিচেন গার্ডেন রয়েছে। আবারও এই পড়ুয়াদের দিয়ে কিচেন গার্ডেনে বীজ ছড়ানো হবে। পড়ুয়ারা ইকো ক্লাবের সদস্য হবে কিছুদিন পরে। এছাড়াও পড়ুয়াদের একটি করে চারা গাছ দেওয়া হয়েছে, যেটা তারা তাদের বাড়িতে বসাবে। 3 মাস পরে সেই গাছের ছবি নিয়ে আমরা একটি পুরস্কারের ব্যবস্থা করব। আচ্ছা, 6ই জুন পূর্বস্থলী নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে সরকার নির্দেশিত সামার ক্যাম্পে যোগদানের জন্য এসেছে। তাদের ইনগ্রেশনের জন্য গাছ দিয়ে তাদের স্বাগত জানানো হচ্ছে। এ ব্যাপারে প্রধান শিক্ষক হিসেবে আপনার বক্তব্য। আমাদের গত 5 তারিখ থেকে, গতকাল থেকে প্রোগ্রাম শুরু হয়েছে। লাইভ প্রজেক্টের আন্ডারে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন এই প্রজেক্টটা শুরু করেছেন, প্রত্যেকটা স্কুলে নির্দেশ দিয়েছেন করার জন্য। গতকাল আমরা বিশ্ব পরিবেশ দিবস এবং এই লাইভ প্রজেক্টের অন্তর্গত আমরা নেচার ওয়াক করেছি ছেলে মেয়েদের নিয়ে, এবং তার সঙ্গে বৃক্ষরোপণ উৎসব করেছি। আজকে 6ই জুন আমাদের আজকে যে প্রোগ্রামটা আছে, কিচেন গার্ডেন তৈরি করা। যেহেতু এখন গ্রীষ্মের ছুটি চলছে, ছেলেমেয়েরা স্কুলে আসছে না, তার জন্য আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীকে আজকে স্কুলে ডেকেছি। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়নি এখনও। ওদের কন্যাশ্রী, যেহেতু ওরা প্রত্যেকেই সদস্য হবে, কন্যাশ্রী সদস্য এবং ইকো ক্লাবের সদস্য হিসেবে ওরা আজকে এসে আমাদের কিচেন গার্ডেনে ওরা কাজ করবে। কিচেন গার্ডেন আমাদের অলরেডি আছে, সেখানে আবার নতুন করে বীজ ছড়ানো হবে তাদের উদ্যোগে, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আজকে স্কুলের পক্ষ থেকে একটা করে চারা গাছ দেওয়া হবে, যেটা ওরা বাড়িতে গিয়ে লাগাবে, এবং সেটা 3 মাস পরে আমরা তার ছবি নিয়ে একটা পুরস্কারের ব্যবস্থা করবো বলে ভেবেছি।